হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সনেট। ইংলিশ লিটারেচারের মধ্যে সবচেয়ে শুরুর দিকে যে টপিকটা নিয়ে আলোচনা করা হয় বা পড়া হয় সেটি হচ্ছে সনেট নিয়ে। সেক্ষেত্রে আমাদের সনেট জানাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। শুরুর দিকে বলে নিই, সনেট হচ্ছে একটি 14 লাইনের একটি কবিতা, 14 লাইনের একটি গীতি কবিতা, যার দুইটা ভাগ থাকে। প্রথম অংশের মধ্যে প্রবলেম নিয়ে বলা থাকে এবং পরের অংশে সেই প্রবলেমের সলিউশন বলা হয়। এখন আমরা দেখব যে সনেট কাকে বলে। সনেট ইজ আ লিরিক পোয়েম উইথ 14 iambic pentameter lines। আচ্ছা, সনেট হচ্ছে একটি গীতি কবিতা, লিরিক পোয়েম, দ্যাট মিন্স গীতি কবিতা উইথ 14 14 14 লাইনের আয়াম্বিক প্যান্টামিটার লাইন্স। এখন তোমাদের কোশ্চেন হতে পারে আয়াম্বিক প্যান্টামিটার কি। এটা নিয়ে যদি তোমরা ডিটেলস কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি এটা নিয়ে ডিটেলসে একটা লেকচার তোমাদেরকে দিয়ে দেবো। আমি যদি ছোট্ট করে একটু বলতে চাই তাহলে আয়াম্বিক প্যান্টামিটারটা হচ্ছে এক ধরনের ছন্দ বা তাল, বা আমরা অনেক সময় বাংলা কবিতার মধ্যেও দেখেছি যে আমাদের অনেক সময় ছন্দ বলে বা একটা তালে আমরা কবিতা রাইম করে থাকি বা কবিতা পাঠ করে থাকি। সেরকমেরই একটি হচ্ছে আয়াম্বিক। বিভিন্ন টাইপের পার্ট আছে এরকম ছন্দ কবিতার মধ্যে, তার একটা নাম, এরকম টাইপের একটা নাম হচ্ছে আয়াম্বিক প্যান্টামিটার লাইন। তো এটা হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে প্যাট্রার্চান সনেট, সেকেন্ড হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, থার্ড হচ্ছে স্পেন্সিয়ান সনেট। এছাড়াও সনেট আছে কিন্তু আমরা মেইনলি আজকে ৩ টা টপিক নিয়ে আলোচনা করব। কেননা আমাদের এই ৩ টাই মেইনলি খুবই গুরুত্বপূর্ণ। প্যাট্রার্চান সনেটকে বলা হয় ইটালিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটকে বলা হয় ইংলিশ সনেট। আচ্ছা, আমরা প্রথমেই প্যাট্রার্চান সনেটটা নিয়ে দেখি। দ্য প্যাট্রার্চান সনেট ইজ নেইমড আফটার ইটালিয়ান পোয়েট ফ্রান্সেসকো প্যাট্রার্চ। তাহলে বোঝাই যাচ্ছে যে ফ্রান্সেসকো প্যাট্রার্চ নামের একজন ইটালিয়ান পোয়েম, যার নাম অনুসারেই কিন্তু এই সনেটটা লেখা হয়েছে। এটা অবশ্যই 14 লাইনের একটি কবিতা এবং ইজ ডিভাইডেড ইনটু টু সাবগ্রুপস। তাহলে দুইটা সাবগ্রুপে এটা ডিভাইড করা, অ্যান অক্টেভ অ্যান্ড এ সেস্টেট। তার মানে ২ টা ভাগের মধ্যে একটা হচ্ছে অক্টেভ আর একটা হচ্ছে সেস্টেট। ১ম ৮ লাইন যে থাকে সেটা হচ্ছে অক্টেভ এবং লাস্টের যে ৬ লাইন থাকে, মোট ১৪ লাইন, লাস্টের ৬ লাইনটা হচ্ছে সেস্টেট। প্যাট্রার্চার সনেট মেইনলি হচ্ছে আমাদের ইটালিয়ান সনেট। এটা একটা পুরনো নিয়মে লেখা। আমাদের পুরনো নিয়মের যে সনেট গুলো ছিল সেই নিয়মের মধ্যেই এটা। তাহলে আমাদের নতুন নিয়মটা কি, কোশ্চেন হতে পারে। আচ্ছা, নতুন টপিক আমরা পরে যাব। আচ্ছা, আমরা কি প্যাট্রার্চানটা দেখি। তাহলে অক্টেভটা কি? দ্য ফার্স্ট 8 লাইনস অফ এ প্যাট্রার্চার সনেট আর কল্ড অক্টেভ। তার মানে শুধু প্যাট্রার্চার সনেটের প্রথম ৮ লাইনকেই অক্টেভ বলে। The rhyming scheme of the octave is A B B A A B B A। আর সেক্সট্রাকটা হচ্ছে লাস্ট ৬ লাইন। এটার রাইমিং স্কিমটা হচ্ছে সিডি 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 অর সিডিই সিডিই, যে কোনো একটাই তোমরা শিখলেই হবে। অবশ্যই এটা লিখে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাইমিং স্কিম জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমাদের নতুন নিয়মের মধ্যে আসছে হচ্ছে শেক্সপিয়ার সনেট, যেটা হচ্ছে আমরা এখনকার সময় খুব শিখি বা জানি। নতুন নিয়ম, এটাও ১৪ লাইনেরই একটি কবিতা, কিন্তু সেটার ভাগটা অক্টেভ আর সিস্টেকের মতো নয়। তাহলে এই শেক্সপিয়ার সনেট ইজ ডিভাইডেড ইনটু 4 সাবগ্রুপ। এটা হচ্ছে ৪টা গ্রুপে, ৩টা কোয়াট্রাইন্স অ্যান্ড এ কাপলেট, এই মোট ৪ গ্রুপে। তার জন্য রাইম স্কিমটা কি? এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ। তাহলে দেখো এখানের মধ্যে ৩টা প্যারা দেওয়া আছে না, যে এ বি সি ডি সি ডি ই এফ ই এফ, এই ৩টা হচ্ছে ৩টা কোয়াট্রাইন্স। আর লাস্টে হচ্ছে একটা কাপলেট, ২ লাইনের যে লাস্টের এটা হচ্ছে কাপলেট। মনে রাখতে হবে এখানে আগের পুরনো নিয়ম থেকে আলাদা এই কারণে, কারণ এখানে প্রথম যে ১২ লাইন দেওয়া আছে, এবি সিডি সিডি ইএফ ইএফ, এই প্রথম ১২ লাইনে শেক্সপিয়ার নর্মাল ভাবে কবিতা বলে যায় বা এখানের মধ্যে তার প্রবলেম সব দেওয়া থাকে এবং লাস্টের ২ লাইনেই তিনি কি করে, এটার সমাধান দিয়ে যায়। যেখানে আমরা প্যাটারচানের মধ্যে দেখি যে প্রথম ৮ লাইনে থাকে হচ্ছে প্রবলেম, পরের ৬ লাইনে সলিউশন। সেটা থেকে এটা একটু আলাদা। The concluding couplet is often used as a comment on the preceding line. Preceding means হচ্ছে পূর্বের। তার মানে কি বলা হইতেছে যে এই যে the concluding couplet, লাস্টের যে কাপলেটটা আছে সেটা ইউজডই হয়েছে আগের যে পূর্বের যে লাইনগুলা ছিল সেটাকেই কমেন্ট করার জন্য বা সেটারই সমাধান দেওয়ার জন্য লাস্টের ২ লাইনে
সেটা বলা হয়েছে। সে কারণেই কিন্তু শেক্সপিয়ার যে সনেট লিখেছে সেগুলো কিন্তু খুবই পপুলার তারই নিয়মের জন্য। যদিও সে এমন মানে ভাইরাল হওয়ার জন্যই কোনো কিছু লেখেনি, বাট তার পরবর্তীতে এটা খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ৩ নম্বরের মধ্যে আমরা দেখব হচ্ছে স্পেন্সিয়ান সনেট। দ্য স্পেন্সিয়ান সনেট ইজ নেম আফটার এডমান্ড স্পেন্সার who developed a different rhyme scheme for his sonnets। তার মানে স্পেন্সারের নাম অনুসারেই এই সনেটটা লেখা হয়েছে, যেটা রাইম স্কিমটা একটু ডিফারেন্ট। রাইম স্কিম ইজ এবি এবি বিসি বিসি সিডি সিডি ইই। এটা অবশ্যই লিখে রাখবে, তোমাদের জন্য তাহলে খুবই উপকার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।